হ্যালো বন্ধুরা, যারা ইতালিয়ান ভাষা শিখতে চাচ্ছেন বা কিছু জেনেছেন বা যারা নতুন এসেছেন কিছুই জানেন না, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে এসেছি যা আমরা নিয়মিত ব্যবহার করতে পারবো বা নিয়মিত কথা বলতে এই কথাগুলো প্রয়োজন হয়। তা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই রয়েছে অনেক বড়। কোনো একটা জিনিস দেখা যাচ্ছে অনেক বড়, সেই ভাষাটাকে ইতালিয়ান ভাষায় বলে মোলতো গ্রান্দে। মোলতো গ্রান্দে মানে অনেক বড়। অনেক ছোট এর ইতালিয়ান ভাষা হচ্ছে মোলতো পিক্কোলো। মোলতো পিক্কোলো মানে অনেক ছোট। অনেক এর ইতালিয়ান শব্দ হচ্ছে মোলতো। অনেকের ইতালিয়ান শব্দ মোলতো বড়। বড় এর ইতালিয়ান ভাষা হবে গ্রান্দে। গ্রান্দে মানে বড়, ছোট। পিক্কোলো, ছোট এর ইতালিয়ান শব্দ হচ্ছে পিক্কোলো। যদি ছোট ছোট ইতালিয়ান ভাষায় বলতে চাই যে কোনো একটা জিনিস ছোট ছোট, কোনো একটা জিনিস ছোট ছোট, পিক্কোলো পিক্কোলো। ছোট ছোট যদি বলতে চাই পিক্কোলো পিক্কোলো মানে ছোট ছোট। যদি বলতে চাই যে বড় বড়, যদি বড় বড় এর ইতালিয়ান ভাষায় বলতে চাই গ্রান্দে গ্রান্দে। গ্রান্দে গ্রান্দে মানে বড়। যারা আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি এখনও সাবস্ক্রাইব করেননি, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে রাখুন। তো এর পরবর্তী বাক্যটি রয়েছে অনেক সময়। অনেক সময় যদি বলতে চাই ইতালিয়ান ভাষায় মোলতে ভর্তে। মোলতে ভর্তে মানে অনেক সময়, অনেক সময়। যদি বলতে চাই যে কোন সময়, কোন সময়, কোন সময় এর ইতালিয়ান ভাষা হবে আকে ওরা। আকে ওরা মানে কোন সময়। এরা ইতালিয়ান ভাষায় একে আ বলা হয়। আমি এই বিষয়টা অবশ্যই আগের ভিডিওতে বলেছি, অবশ্যই যারা দেখেননি দেখে আসবেন। একে ইতালিয়ান ভাষায় আ বলা হয়। আকে ওরা মানে কোন সময়, আকে ওরা। দেরি হলো। ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে দেরি হলো আ তার্দি। আ তার্দি মানে দেরি হলো বা দেরি হয়েছে, আ তার্দি। সমস্যা নেই। যদি ইতালিয়ান ভাষায় আমরা এই বিষয়টা কিন্তু শিখতেই হবে, জানতে হবে সব ভাষাগুলো। অবশ্যই মনে রাখতে হবে যে সমস্যা নেই। সমস্যা নেই এর ইতালিয়ান ভাষা হবে নিসুন প্রবলেমা। নিসুন প্রবলেমা মানে সমস্যা নেই বা সমস্যা, কোনো সমস্যা নেই বা যেটাই বলে মানে সমস্যার কথা। নিসুন মানে সমস্যা, নিসুন প্রবলেমা সমস্যা নেই। কি করছো? ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে কি করছো বা করছোটা কি, কজা ফাই। ইতালিয়ান ভাষায় কজা ফাই মানে কি করছো বা কি করছেন। সবগুলো মানে কি করছেন বা কি করতে চাচ্ছেন বা কি করছেন, করছেন কি, মানে সব বিষয়ে কিন্তু কজা ফাই। ইতালিয়ান ভাষায় কজা ফাই। জানা আছে। জানা আছে এর ইতালিয়ান শব্দ হবে এ নত। এ নত মানে জানা আছে। কারো দেখা গেছে কোনো একটা জিনিস কাউকে জিজ্ঞাসা করতে চাচ্ছেন, জানা আছে, এ নত। ইরে এ বলা হয়। ইতালিয়ান ভাষায় ইরে এ বলা হয়। এ নত মানে জানা আছে বা আছে জানা। যারা কমেন্টে আমাদেরকে জানান যে ভাই আপনার শেখানো স্লো বা আপনি আস্তে শেখান, তাদের জন্যই বলছি যে অবশ্যই আপনি খুব ধীরে, আস্তে ধীরে ভাষাগুলো শিখুন, শুদ্ধ পরিষ্কারভাবে শিখুন। আপনারা প্রতিদিন 2-3টা করে শিখুন, কিন্তু মুখস্থ করে রাখুন, মাথায় ধরে রাখুন। একসাথে অনেকগুলো শিখতে চাইলে ভুলে যাবেন। একটা করে শিখুন, প্রতিদিন শিখুন। অবশ্যই বলবো সঠিকটা শিখতে হবে। তো এর পরবর্তী বাক্যটি রয়েছে এখন আমরা শিখব একটু বড় বড় ভাষা, মানে বড় শব্দ অর্থ। এখন গোসল করব। যদি ইতালিয়ান ভাষায় বলতে চাই যে এখন গোসল করব বা এখন গোসল করছি, এর ইতালিয়ান শব্দ হবে আদাস্সো ফাসসোনা দোসা। আদাস্সো ফাসসোনা দোসা মানে এখন গোসল করব বা এখন গোসল করতে যাচ্ছি। আদাস্সো ফাসসোনা দোসা। যদি বলি আমি গোসল করব,
ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে আমি গোসল করব বা আমি গোসল করতে যাচ্ছি, আমি গোসল করব বা আমি গোসল করতে যাচ্ছি, এর ইতালিয়ান ভাষা হবে ফারাও না দোসা। ফারাও না দোসা মানে আমি গোসল করব বা আমি গোসল করতে যাচ্ছি, ফারাও না দোসা। এর পরবর্তী বাক্যটি রয়েছে ময়লা পরিষ্কার করো। ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে ময়লা পরিষ্কার করো, দেখা গেছে বাংলাদেশের মতো কিন্তু ইতালি নয়। ইতালি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাষ্ট্র একটা, কোথাও কোনো ময়লা থাকে না। যদি দেখা গেছে আপনাকে কেউ বলছে ময়লা পরিষ্কার করো, আপনি বুঝবেন কিভাবে যে ময়লা পরিষ্কার করো? এর ইতালিয়ান ভাষা হচ্ছে পুলিশি লো স্পর্কো। পুলিশি লো স্পর্কো মানে ময়লা পরিষ্কার করো বা পরিষ্কার করো ময়লাগুলো, পুলিশি লো স্পর্কো। এর পরবর্তী বাক্যটি রয়েছে এখানে অপরিষ্কার। এখানে অপরিষ্কার যদি বলতে চান, দেখা গেছে কোথাও ময়লা রয়ে গেছে পরিষ্কার করার পরও, যে বলতে চাচ্ছেন ইতালিয়ান ভাষায় ইতালিয়ানদেরকে এখানে অপরিষ্কার। এখানে অপরিষ্কার এর ইতালিয়ান ভাষা হচ্ছে কোয়ে স্পর্কো। কোয়ে স্পর্কো মানে এখানে অপরিষ্কার, কোয়ে স্পর্কো। এখানে ময়লা আছে। যদি ইতালিয়ান ভাষায় আমরা বলতে চাই যে এখানে ময়লা আছে, পরিষ্কার করার পরও দেখা যাচ্ছে অপরিষ্কার, আবার বলতে চাচ্ছে যে এইখানে ময়লা আছে, এর ইতালিয়ান ভাষায় আমাদের বলতে হবে, ইতালিয়ান শব্দ হচ্ছে কুই চেদেলে লাসপোস্তিস্তা। কুই চেদেলে লাসপোস্তিস্তা মানে এখানে ময়লা আছে, ওখানে যেও না। ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে ওখানে যেও না, ওখানে যেও না, এর ইতালিয়ান ভাষা হবে non andarsi। non andarsi মানে ওখানে যেও না, non andarsi মানে ওইখানে যেও না। এখানে তাড়াতাড়ি আসো। এখানে তাড়াতাড়ি আসো যদি বলতে চাই যে দেখা গেছে কোনো একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজে তাড়াতাড়ি আসো বা এখানে জলদি আসো, ভিয়ানি সুবিতো কুই। ভিয়ানি সুবিতো কুই মানে তাড়াতাড়ি আসো এখানে, বা এখানে তাড়াতাড়ি আসো, জলদি আসো, যেটাই বলেন। ইতালিয়ান ভাষা হচ্ছে ভিয়ানি সুবিতো কুই। ভিয়ানি সুবিতো কুই মানে এখানে তাড়াতাড়ি আসো। তুমি আমার সাথে আসো। ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই তুমি আমার সাথে আসো, তুমি আমার সাথে আসো, এর ইতালিয়ান ভাষা হবে তো ভিয়ানি কোন মে। তো ভিয়ানি কোন মে মানে তুমি আমার সাথে আসো বা আমার সাথে আসো তুমি, তো ভিয়ানি কোন মে। তো ভিয়ানি কোন মে। ইতালিয়ান ভাষায় যদি বলতে চাই যে চলে যাচ্ছ কেন, দেখা গেছে কেউ এসেছে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, যে চলে যাচ্ছ কেন, চলে যাচ্ছ কেন যদি বলতে চাই, এর ইতালিয়ান ভাষা হবে পেরকে তেনে ভাই। পেরকে তেনে ভাই মানে চলে যাচ্ছ কেন, পেরকে তেনে ভাই মানে চলে যাচ্ছ কেন। আর যারা ইতালিয়ান ভাষা শিখতে চাচ্ছেন, যারা আমাদের চ্যানেলটি দেখে ইতালিয়ান ভাষা শেখেন, আমি প্রত্যেকটা ভিডিওই বলি, এই ভিডিওটিতে বলছি একটা জিনিসের সঙ্গে মিল রেখে মনে রাখতে হবে, যাতে করে অবশ্যই ওই কথাটা আপনার ব্রেনটে সেভ হয়ে থাকে, কোনো সময় ভুলবেন না। প্রত্যেকটা কথা একটা উদাহরণের সাথে মিল রেখে মুখস্থ করবেন, যে এই বিষয়টার মানে এইটা, এইটা থেকে এইটা হয়েছিল, এরপরে এইটা, এরকমভাবে মনে রাখতে হবে। তাহলে আপনি খুব দ্রুতভাবে ইতালিয়ান ভাষায় কথা বলা শিখতে পারবেন। তো এর পরবর্তী বাক্যটি রয়েছে আপনি কি চলে যাবেন। ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে আপনি কি চলে যাবেন বা আপনি কি চলে যাচ্ছেন, এর ইতালিয়ান ভাষা হবে তেনে ভাই। তেনে ভাই মানে আপনি চলে যাচ্ছেন বা আপনি কি চলে যাবেন, তেনে ভাই। এর পরবর্তী ইতালিয়ান বাক্যটি রয়েছে কাছে টাকা আছে। ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে কাছে টাকা আছে বা টাকা আছে কাছে, ও সলদি। ও সলদি মানে টাকা আছে কাছে, ও সলদি মানে কাছে টাকা আছে বা টাকা আছে নাকি কাছে। যদি বলতে চাই যে কত টাকা আছে, কত টাকা আছে, এর ইতালিয়ান শব্দ হবে কোয়ান্তি সলদি আয়। কোয়ান্তি সলদি আয় মানে কত টাকা আছে বা টাকা আছে কত, কোয়ান্তি সলদি আয়। এটার দাম কত, এটার দাম কত, এটা কিন্তু আমাদের বিশেষ প্রয়োজন এই কথাটা।
যে সব জায়গায় কিন্তু আমাদের এই কথাটা ব্যবহার করতে হয় যে যদি কোনো জিনিসের দামাদামি করে কিনতে চান, এটার দাম কত, এটা কিন্তু আমরা অনেক লোকে জানি না বা শিখি নাই। যারা নতুন এসেছেন যে এটা কিন্তু বিশেষ প্রয়োজন। কোয়ান্তো কস্তা, কোয়ান্তো কস্তা মানে এটার দাম কত বা দাম কত এইটার, কোয়ান্তো কস্তা মনে রাখতে হবে, কোয়ান্তো কস্তা। এর পরবর্তী বাক্যটি রয়েছে এটা কিনে নাও, এটা কিনে নাও। এটা কিনে নাও যদি বলতে চাই, দেখা গেছে জিনিসটা ভালো, পছন্দ হয়েছে, এটা কিনেও বা এটা কিনছো না কেন বা এটা কিনে নাও। কমপ্রেলা, কমপ্রেলা মানে এটা কিনে নাও বা এটা নিয়ে নাও। কমপ্রেলা মানে এটা কিনে নাও। একটু কম রাখেন, ইতালিয়ান ভাষায় যদি বলতে চাই যে একটু কম রাখেন, দেখা গেছে জিনিসটার দাম আমার বাজেটের থেকে বেশি হয়ে গেছে, একটু কম রাখতে বলছেন বা জিনিসটার দাম একটু বেশি হয়ে যায়। এর ইতালিয়ান ভাষায় যদি বলতে চান যে একটু কম রাখেন, মান্তিয়া নিল ওনপা মেনো, মান্তিয়া নিল ওনপা মেনো মানে একটু কম রাখেন। আবারও বলছি, মান্তিয়া নিল ওনপা মেনো। যদি বলতে চান যে দামটা একটু কমান, দেখা যাচ্ছে দামটা বেশি, দামটা একটু কমান, এটাও বলতে পারেন যে এর ইতালিয়ান ভাষা হবে রিদুরে উনপা ইল প্রেজ্জো, রিদুরে উনপা ইল প্রেজ্জো মানে দামটা একটু কমান, দামটা একটু কমান এর ইতালিয়ান ভাষা রিদুরে উনপা ইল প্রেজ্জো। এটা অনেক ভালো, যদি ইতালিয়ান ভাষায় দেখা যাচ্ছে বিটা অনেক বলছে মানে যেই যার দোকানদার যে বলছে এটা অনেক ভালো, ইতালিয়ান ভাষা আপনি বুঝবেন কিভাবে বা আপনিও বলবেন কিভাবে। ইতালিয়ান ভাষা হচ্ছে এটা অনেক ভালো, এর ইতালিয়ান ভাষা questo è molto buono, questo è molto buono মানে এটা অনেক ভালো, এটার অনেক দাম। যদি ইতালিয়ান ভাষায় আমরা বলতে চাই যে এটার অনেক দাম, ই molto costoso, ই molto costoso মানে এটার অনেক দাম বা অনেক দাম এইটার, এ molto costoso, এ molto costoso মানে একে ইকে আ বলা হয়, আ molto costoso মানে এটার অনেক দাম। যারা আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে যারা নতুন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন এবং প্রত্যেকটি ভিডিও যারা ইতালিতে আসতে চাচ্ছে বা যারা এসেছেন নতুন এসেছেন ভাষা জানেন না তাদেরকে শেয়ার করে দেন। অবশ্যই আমাদের এই ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটার কোর্স যদি আপনি সম্পূর্ণ করতে পারেন, ইতালিয়ান ভাষায় সম্পূর্ণভাবে কথা বলতে পারবেন এবং ইতালিয়ান ভাষা বুঝতে পারবেন, 100% গ্যারান্টি। যারা ভাষা শিখতে চান, ইতালিয়ান ভাষা বলেন যে শিখতে পারি না, ভুল হয়, অবশ্যই আমাদের সম্পূর্ণ নির্ভুলভাবে শেখানো হয়। যদি আপনাদের ইচ্ছা হয় অবশ্যই ইতালিয়ান ভাষাগুলো দেখতে পারেন এবং শিখতেও পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং কোন বিষয় নিয়ে আমরা ভিডিও বানাবো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই ওই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব বা বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।